রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেই, এরা জনগণের সেবক হই না, বরং ভক্ষক হই, রক্ষক না হয়ে ভক্ষক হই। উল্টায় গেছে। যেখানে রাষ্ট্রের কাজটা ছিল জুলুম মুক্ত একটা সমাজকে উপহার দেওয়া, সেখানে এখন রাষ্ট্রের কাজটা কি, যে তুমি ক্ষমতায় নাই কেউ ঘুমাতে পারে না। এই যে দেখেন আওয়ামী লীগের হাজারো মানুষ আছে যারা আসলে দুর্নীতির সাথে জড়িত ছিল না, এরকম কি আওয়ামী লীগের মধ্যে কেউ নাই? হ্যাঁ, ভদ্রলোক কি একজনও নাই? কিন্তু আওয়ামী লীগ করার কারণে কেউ ঘুমাতে পারে না। কি কথা কয় না? আবার বিএনপির মধ্যে কি ভালো লোক ছিল না? দেখা যায় যে ক্ষমতায় না থাকার কারণে কেউ ঘুমাতে পারে না। এটার নাম রাষ্ট্র না। রাষ্ট্র কি জিনিস? যে অন্যায় করবে তার বিরুদ্ধে রাষ্ট্র, যে ন্যায় করবে তার পক্ষে রাষ্ট্র। কিন্তু আমরা কি করি? ক্ষমতার জন্য এখন আমি ক্ষমতায়, তোমরা সবাই ভাগো, এখন যত চাঁদা সব আমার। কি কথা কয় না? এতদিন জুলুম করছো তুমি, এখন করবো আমি। এতদিন ভক্ষণ করছো তুমি, এখন ভক্ষণ করবো আমি। এই যে এটা রাষ্ট্র না। একজন এমপির দায়িত্ব কি তাও আমরা জানি না। মেম্বার অফ পার্লামেন্টের কাজটা কি? আমরা মনে করি একজন মেম্বার অফ পার্লামেন্টের কাজ হলো শুধু রাস্তাঘাট করার। না, একজন সংসদ সদস্যর মূল দায়িত্বটা হলো আগামী রাষ্ট্র কোন পথে চলবে, কোন নীতিতে চলবে, কোন আদর্শে চলবে, সেটা বিনির্মাণ করা হলো একজন সংসদ সদস্যের দায়িত্ব। তার কাজটা কি? আগামীতে চুরি হবে কি হবে না এটা বন্ধ করার দায়িত্ব তার। এদেশ থেকে বিদেশের টাকা পাচার হবে কি হবে না এটা রোধ করার দায়িত্ব তার। এদেশের নিরপেক্ষ আইন ব্যবস্থা থাকবে কি থাকবে না এটা বিনির্মাণ করার দায়িত্ব হলো একজন সংসদ সদস্যের। সংসদ দায়িত্ব কেন? গোটা বাংলাদেশের গোটা নাগরিকের অধিকারকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় এটা তার দায়িত্ব। আমরা জানি না, আমরা সংসদে কাদেরকে পাঠাই? বোবা, খালি হাত তোলা পার্টি, হ্যাঁ না হ্যাঁ না, জীবনেও কথা বলতে পারে না। এদেরকে আমরা পাঠাই কি? হায়ের পক্ষে হাত তুলছি আর নায়ের পক্ষে। এটা একদম পার্লামেন্টের মেম্বারের কাজ না, সদস্যের কাজ না। যদি মনে করেন আমি একজন বোবা, আমাকে সংসদে পাঠিয়ে লাভটা কি? আমি কি হাত তোলা পার্টি? তাহলে হাত তুলবো। তাহলে আমাকে পাঠিয়ে লাভটা কি? বোবা পাঠিয়ে সেখানে লাভটা কি? যদি মনে করেন সংসদ গেলে আমি বোবা হব, আমাকে পাঠিয়ে কোনো লাভ নেই। আমি কেন যেতে চাই? সংসদে যাওয়ার জন্য এখানে আসছি কেন? এমপি হওয়ার জন্য না। 2-1 ডজন এমপির যে শ্রদ্ধা সম্মান আল্লাহ পাক তার চেয়ে কম দেনে বেশি দিছে, আলহামদুলিল্লাহ। থাকার জন্য, খাওয়ার জন্য যতটুকু অর্থের প্রয়োজন আল্লাহ তার চেয়ে কম দেনে ভালোই দিছে, ভরপুর দিয়েছেন। তা বলতে পারেন হুজুর তাহলে আসছেন কেন? আমি এখানে সম্মান পাওয়ার জন্য আসি না, অর্থ কামাই করার জন্য আসি না। এখানে আসছি কেন এটা বুঝতে হবে। আমি এই স্টেজে, এই চেয়ারে বসে যদি 1000 বছর বক্তৃতা করি, সেই বক্তৃতা আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট আলোচনা করলে সেটা আইন হবে।